জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। আসমানতে বললেন মনে হয় টপকায়া, কথা যে বলছে মনে হয় শুনেন নাই, যে মৌলবাদের আস্তানা যেন বাংলাদেশে না হয়। অথচ এই মৌলবাদ যদি দুনিয়ার জমিনে না আসতো, তোমার কোনো অস্তিত্ব থাকতো না। মৌলবাদী কি জিনিস ওইটাই তো তুমি বুঝো না, মৌলবাদী কি জিনিস ওইটাই তো তুমি জানো না। মৌলবাদ যদি না হইতো, তুমি তো কুলাঙ্গার জারজ হইতা। কষ্ট লাগে মিয়া। আমার মায়ের বিয়া পড়াইলে মৌলবী হুজুর মৌলবাদী বইলা বইলা গালি দাও। এই মৌলবাদী তো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। এই মৌলবাদ তো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলবাদ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলবাদীর দায়িত্ব তো পালন করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারাই তো ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন, ওলামায়ে কেরামই তো ইসলাম শিক্ষা দিয়েছেন। ইসলামের তরতিব অনুযায়ী মৌলবাদীদের মাধ্যমেই তো আমার মা এবং বাবার বিবাহ বন্ধন বৈধতা হয়েছিল। যদি মৌলবাদীরা বিবাহ না করাইতো, তাহলে আমি জারজ হইতাম, আমার 14 গোষ্ঠী জারজ হইতো। আবারও যখন ইন্তেকাল করব, এই মৌলবাদীরাই জানাজা পড়াইবে। ওই দিন কোন জায়গার ভিতরে চইলা যাইবা? এই কথা বলবা না, এই কথা বলবা না। মৌলবাদীরা দুনিয়ার জমিনে এসেছে তোমার ঘরের ভিতরে শান্তি ঢুকানোর জন্য, অশান্তি ঢুকানোর জন্য না। এই জন্য মৌলবাদী এসেছে ভাই, আপনার ঘরের শান্তি কেড়ে দেওয়ার জন্য নয়, আপনার ঘরের ভিতরে শান্তি ঢুকায় দেওয়ার জন্য। আজ অব্দি পর্যন্ত দেখেছেন তুই হুজুর মারামারি করে একটার আর একটা একবারে কতল করছে? দেখেছেন নাকি? হ্যাঁ, অহরহর দেখা দিতে পারে। কালকেও দেখলাম 2 পাদ্রী একটার আর একটা মারতে মারতে একবারে মাথা ফাটায় গেছে। অথচ আজ অব্দি পর্যন্ত কোন আলেম ঝগড়া করেছে? করে না। কারো খাবারও খায় নাই, কারো চেয়ারও দখল করে নাই। তাহলে আমাদের উপর এত অপবাদ কেন? এত অপবাদ কেন? মূল কারণ হচ্ছে দেশ কোরআন অনুযায়ী চলুক, এটা চাই না। দেশের ভিতরে আল্লাহর আইন চলুক, এটা চাই না। আর এটা কেন চাই না? রবের তাকওয়া নাই, রবের ভয় দিলের ভিতরে নেই। কথা অনুযায়ী, আমার আলোচনা অনুযায়ী এখনো পর্যন্ত যারা এই সমস্ত কথার ভিতরে নিমজ্জিত, তারা এখনো পর্যন্ত একবারে পাকা পুক্ত, একবারে 100 থেকে 1000% মুসলমান। হ্যাঁ, কথা কয় না? মুসলমান যদি এই মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যায়, অবস্থাটা কি হবে ভাই? আপনি যে কোনো কাজ করতে পারেন, কিন্তু কথা যেন এমন না হয় আল্লাহর বিরুদ্ধে যেন কথা না যায়। বা এই মৌলবাদীদের পক্ষে আল্লাহ আপনি কি করবেন? 17 বছর পর্যন্ত এই মৌলবাদীদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ লাগায় জেলখানায় রাখছে। ফায়দা কিছু হয়েছে? কিছু করতে পেরেছে? মৌলবাদীদেরকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, মাদ্রাসা ধ্বংস, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখনো পর্যন্ত ভাঙে। তারপরেও কি ধ্বংস করতে পারছে? একটা ভাঙে আর 2টা হয়। অতএব এইগুলা বললেন না ভাই। এই জন্য আপনাদেরকে বলি, যাদের ভিতরে এই সমস্ত কথা দিলের ভিতরে নাড়াছাড়া করে, আলেমদের শরণাপন্ন হয়ে যান, ওলামায়ে কেরামের কাছে যান, ওলামায়ে কেরামের সোহবতে যান। আপনি আপনার লাইনে চলেন, কিন্তু এমন কথা বললেন না যেই কথার মাধ্যমে আল্লাহ নারাজ হয়। এমন কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যেই জায়গায় নারাজ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ।
আখেরাতেও একটা মেসেজ দিয়ে যায়। এই মসজিদের ভিতরে আমি শুনেছি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন, শুনেছি। কথা বাস্তব না মুরব্বীরা? হ্যাঁ, শুনেছি হাফিজি হুজুর এসেছেন, আমিনী সাহেব এসেছেন, ওবায়দুল হক সাহেব এসেছেন এই মসজিদের ভিতরে। হাফিজি হুজুরের কবরটা কি বেশি দূরে? একবারে কাছে না? এই তো কামরাঙ্গীর চরের ভিতরে হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছে। হাফিজি হুজুরের সাথে বিয়াদবির করার কারণে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় বসতে পারে নাই মিয়া। মৃত্যুবরণ হয়েছে, এরপর ক্ষমতায় আসতে পারে নাই। এজন্য আলেমদের সাথে বিয়াদবি করার ফলাফল অতীত থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত। ভাই, আলেম চলবে আলেমের গতিতে। আলেমের গতিতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গতিতে চলতে বলেছেন ওই গতিতে। যদি দেখবেন যে আলেম আল্লাহর লাইনে নাই, ও তো আলেমই হতে পারে না। ওর চাইতে বড় আলেম হচ্ছে কাব বিন আশরাফ। আমি প্রায় সময় বলি, কাব বিন আশরাফ যত বড় আলেম ছিলেন, কিয়ামত পর্যন্ত এত বড় আলেম আর আসবে না। মানে নামের আলেম, কিন্তু মুনাফিক। দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস। তাই বলে সে আলেম হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আলেম তো সেই ব্যক্তি যে আমল করে। কি করে? মাদ্রাসায় হাদিস পড়াইলে আলেম হওয়া যায় না। বাহিরের রাষ্ট্রের ভিতরে অনেক পণ্ডিতরা বেদিন, তারা হাদিস আরবি কিতাব পড়ায়, মাদ্রাসার ঘন্টা করায়। বড় বড় ভার্সিটির ভিতরে তারা মাদ্রাসার ছাত্রদেরকে পড়ালেখা করায়। আমাদের মাদ্রাসায় জালালাইনের একটা কিতাব আছে, দেওয়ানে মুতানাব্বি পড়ানো হয় আরবি। পুরো কিতাবটা একজন বেদিন লিখেছেন, অথচ মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটাও ছোট কিন্তু জামে মান একটা কিতাব, আরবি সাহিত্যের জন্য খুব সুন্দর একটা কিতাব। আজ পর্যন্ত তার কিতাব পড়েছি, তার কিতাব পড়ে এলেম অর্জন করেছি। আজ পর্যন্ত দোয়া করি নাই আল্লাহ ওরে তুমি জান্নাত দিও। কেন করি নেই? মুসলমান না। কি না? মুসলমান, জায়েজ নাই। বলতেছিলাম যে আলেম দেখবেন আল্লাহর পথে নাই, আল্লাহর রাস্তা নাই, আল্লাহর রাস্তায় নাই, নবীজির আদর্শের রাস্তার ভিতরে নাই, ও আলেম না। ক্লিয়ার কাট কথা। ও আলেম না, ওকে আলেম বলা জায়েজ নাই, বলতে পারবেন না। এটা আমার কথা নয়, সমস্ত উলামায়ে কেরামের কথা। সেই আলেম আলেম যার ভিতরে ইলম ঢুকবে, তাকওয়া নিয়ে ওই অনুযায়ী চলবে, সেই হচ্ছে আলেম। বুঝাইতে পারলাম ভাই? যার ভিতরে তাকওয়া নাই আল্লাহ, সে তো মানুষের কাতারের ভিতরেই পড়ে না। মানুষ হলে না তারপর আলেম হবে। তাকওয়ার এমন একটা গুরুত্ব, তাকওয়া এমন একটা গুরুত্ব যে তাকওয়া যার ভিতরে না থাকবে, সে যা ইচ্ছা তাই বলতে পারবে, যা মন চায় তাই করতে পারবে। এজন্যই তো পয়গম্বর বলেছেন যে তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করো, তোমার হাতে, তোমার জবানে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। তখন তুমি তাকওয়াবান মুসলমান হতে পারবা। আর তখন যদি মৃত্যুবরণ করো, তাহলে কোন জায়গায়? কথা কয় না? জান্নাত। আর যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি, তাহলে কোন জায়গায়? ডাইরেক্ট জাহান্নাম। হিসাব ক্লিয়ার। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। একটু লাস্টে দিয়ে মনে হয় একটু খোঁচা দিলাম না ভাই, খোঁচা না, ওটাকে বোঝানোর জন্য বললাম। রাগান্বিত হয়ে বলি নাই, মনের ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বলেছি। অনেক কষ্ট লাগছে কথাটা, অনেক কষ্ট পেয়েছি যে মৌলবাদ দেশের ভিতরে, মৌলবাদ যেন মাথা ছাড়া না দিতে পারে, সোচ্চার খুব কষ্ট লেগেছে। আমরা কি দেশের ভিতরে একেবারে একটা পচা গান্দা কীট হয়ে গেলাম ভাই? আমি তো এখানে 2 বছর যোগ্যতা আছি, তাই না? প্রায় 2 বছর। আজ পর্যন্ত কারো ক্ষতি করছি বলেন? বলেন? অথচ আপনার এলাকার মানুষ আপনার ক্ষতি করে নাই? আমার মাদ্রাসার কোনো শিক্ষক আপনাদেরকে ক্ষতি করছে?
কোনো ছাত্র আপনার ক্ষতি করছে? তাহলে কেন রে ভাই মৌলবাদ দেশের ভিতরে থাকতে পারবে না, মাথা ছাড়া দিতে পারবে না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথাটা মনে রাখবেন, ইনশাআল্লাহ কাজে আসবে ইনশাআল্লাহ। মৌলবাদী পদে 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 আপনার প্রয়োজন হবে। মৌলবাদী ছাড়া দুনিয়াতে আসতেও পারবেন না, এই মৌলবী ছাড়া দুনিয়া থেকে বিদায় হতে পারবেন না ইনশাআল্লাহ। এখন বুঝলে আপনার বুঝ, না বুঝলেও আপনার বুঝ। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।